প্রোগ্রামিং পল্লীতে আবারও আপনাকে স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা আমাদের রিপোজিটরি ক্রিয়েট করব। আমি অলরেডি আমার GitHub রিপোজিটরি ক্রিয়েট করার জন্য আমাদের GitHub ওপেন করা আছে। GitHub রিপোজিটরি ওপেন করার জন্য আপনার যেটা করতে হবে, অবশ্যই আপনার GitHub অ্যাকাউন্ট। GitHub-এ কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আমি ইগনোর করলাম। যারা অলরেডি আমরা মাইক্রোসার্ভিস নিয়ে চিন্তা ভাবনা করতেছি, মাইক্রোসার্ভিস দেখার জন্য আসছি, অবশ্যই আমি ধরে নিচ্ছি আমরা সবাই GitHub-এ অ্যাকাউন্ট করতে পারবো এবং অলরেডি আমাদের অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট করা নর্মালি আমরা এরকম করে রেজিস্টার করি কোনো একটা অ্যাপ্লিকেশনে, অ্যাজ সেমভাবে আমরা রেজিস্ট্রেশন করে নিতে পারি। আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করে নেব। আমি সেখানে গেলাম না, আমরা সেটা প্রথমে আমাদের যে রিপোজিটরি আছে সেই রিপোজিটরিটা ক্রিয়েট করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ, তুমি নিউতে ক্লিক করলাম। বাই, এখানে আসলে আপনার যে রিপোজিটরিটা হবে সেই রিপোজিটরির নামটা এখানে আপনাকে দিতে হবে। ওকে, তো এখানে আমি নাম দিব মাইক্রোসার্ভিস ডেমো। এই নামটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। আমি মাইক্রোসার্ভিস ডেমো দিলাম। এটা অবশ্যই পাবলিক রিপোজিটরি, যেহেতু আমি পাবলিক করে দিচ্ছি। আপনারা যদি কারোর সাথে শেয়ার না করতে চান, পাবলিক দিবেন না, প্রাইভেট করে দিবেন। আমি ফাইলটা সেটা আমি অ্যাড করে দিলাম। গিট ইগনোর, আমি গিট ইগনোরটা অ্যাড করবো। তো গিট ইগনোর আমি ভিজুয়াল স্টুডিও দিয়ে কোড লিখবো। ভিজুয়াল স্টুডিও, আমি ভিজুয়াল স্টুডিও কোড লিখবো। সেই জন্য আমি ভিজুয়াল স্টুডিওর জন্য যেই গিট ইগনোর দরকার সেই গিট ইগনোরটা আমি এখানে অ্যাড করে দেবো। ওকে, দেন নিয়ে ফাইন, আমরা আমাদের যে প্রথম স্টেপ সেই প্রথম স্টেপটা কমপ্লিট করে ফেললাম। আমাদের GitHub-এ আমাদের পাবলিক রিপোজিটরি ক্রিয়েট করে ফেললাম। এটা ছিল আমাদের প্রথম স্টেপ। আপনাদেরকেও আমি রিকমেন্ড করবো আপনারাও আসলে GitHub অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের কোড GitHub-এ রাখবেন। আপনারা GitHub-এ পুশ করবেন। GitHub-এ পুশ করে যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন তখন আমাকে ইজিলি আপনাদের লিঙ্কটা শেয়ার করলে আমি দেখতে পারবো, অথবা সাপোর্ট দিতে পারবো, অথবা বলতে পারবো যে আসলে আপনাদের মিস্টেকটা কোথাও। আর আমাদের এই GitHub প্রজেক্টের মধ্যে আমরা আমাদের যত কোড আছে আমরা সব পুশ করে দিব। এর কারেন্ট যত কোড থাকবে সেটা আমি পুশ করে দেবো, এখানে আপনারা আপলোডেড দেখতে পাবেন। ওকে, এই ছিল আমাদের এই টিউটোরিয়ালে। আমরা পরবর্তীতে দেখবো কীভাবে এখানে ক্লোন করতে। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো কীভাবে ক্লোন করতে হয় সেটা আমরা দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আবার